গুড মর্নিং এভরিওয়ান। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। 42 ঘন্টা ট্রেনে ওইভাবে থেকে আজকে ঘুম থেকে উঠে নিজেকে অনেকটা ফ্রেশ লাগছে, তাই সোজা চলে এসেছি ঘুম থেকে উঠে বারান্দায় এই গোয়ার প্রথম সূর্য আর এই ওয়েদারটাকে দেখতে। এতটা টায়ার্ড ছিলাম বলেই হয়তো ঘুম থেকে উঠতে উঠতে অনেক বেলা হয়ে গেছিলো, প্রায় 12টা বেজে গেছিলো। তাই আর ভাবলাম যে সকালের ব্রেকফাস্টটা না করে ডিরেক্ট লাঞ্চে চলে যাই। টুকটাক এই ঘরের আরও কাজকর্ম ছিল, সেগুলো সব সেরে নিয়ে আমি চলে গেলাম স্নান করতে, কারণ স্নান করেই আবার খেয়ে দিয়ে আমাকে আর ভাইয়াকে বেরিয়ে যেতে হবে অজানা সাউথ গোয়ার উদ্দেশ্যে। চুল টুল আঁচড়ে সিঁদুর পরে নিলাম, এরপরে ঠাকুরকে একটা ধূপকাঠি দেখিয়ে দিই। আমিও একটা জগন্নাথ সাথে করে নিয়ে এসেছিলাম আর বরকেও সাথে করে দিয়ে দিয়েছিলাম একটা জগন্নাথ। ঘরেতে দেখলাম অনেক কিছু বাজার নেই, ভাবলাম যে যখন বেরোবো তাহলে সেই বাজারগুলো একেবারে করে নিয়ে আসবো। তো ঠাকুর দিয়ে স্নান করে আমি আবার বারান্দায় ঘুরতে চলে এলাম আর ভাবছিলাম কি খাওয়া যায়। তো তখন মনে পড়লো কেননা ডিম টোস্ট খাওয়া যাক। তো আমি আর ভাইয়া দুজনে মিলে খেয়ে নিলাম ডিম টোস্ট। প্রথমে পাউরুটিটা ভেজেছি, তারপরে অমলেটটা করেছি। আবারও আমরা বেরিয়ে পড়েছি খেয়ে দিয়ে রেস্ট নিয়ে। আবারও জানি না ডেস্টিনেশন কোথায়, সাথী হচ্ছে 11 নম্বর বাস। আজকে হেঁটেই যাচ্ছি, প্রায় হাফ অ্যান আওয়ার ধরে হাঁটছি। যাচ্ছি হলো মোহর বিচে। মোটামুটি অনেকটাই দূর, কেন এখানে যেহেতু কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই, বাইক স্কুটি আর ওই 4 চাকা ছাড়া কোনো অপশান নেই, আমরা তো কিছুই করতে পারি না, তাই হেঁটে হেঁটেই যাচ্ছি। ভগবানের কৃপাতে পেয়ে গেছিলাম একটা বাস, বাট আমরা ডেস্টিনেশনে খুব কাছেই চলে এসেছিলাম, বাট বাসটা আমাদের খুব দরকার ছিল। চলে এসেছি আমার বরের কাজের ওখানে, সেন্ট রেজিস সাউথ গোয়া। আগেন একটা 5 স্টার প্রপার্টিতে ঢুকেছি, যেখানে আমার হাজব্যান্ড কাজ করে, সেখানে যাচ্ছি। মিরি রেস্টুরেন্টে, সেন্ট রেজিসের মিরি রেস্টুরেন্টে কাজ করে। এটা তো JW ম্যারিয়েটের আন্ডারে রয়েছে, তো দেখা যাক যাই। ইন্টেরিয়র ডেকোরেশনটা ভীষণই সুন্দর, মানে আই জাস্ট লাভ ইট। একটা সুইমিং পুল দেখে নিজেকে আটকে রাখতে পারলাম না, তো চলে গেলাম ওখানেও একটা ভিডিও শ্যুট করতে। রেজিস ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা সি বিচের সামনে। প্রত্যেকটা বিচ এত নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো লাগছে দেখতে। লোক কম, যেহেতু সাউথ গোয়ায় বললাম না একটু রাশটা কম, নর্থ গোয়ার রাশটা বেশি। খুব সুন্দর। সেন্ট রেজিসে কোনো প্রাইভেট বিচ নেই, বাট এই বিচটা আর মোবোর বিচটা একই সাথে লাগোয়া রয়েছে। তারপরে আমাকে আর ভাইয়াকে দুটো ককটেল না মকটেল কি খেতে দিল, আমি তো খেয়ে নিয়েছি, খেতে দুর্দান্ত ছিল। তার সাথেও খেতে দিয়েছিল চা আর দিয়েছিল কিছু টেস্টি কুকিজ। সো বড় হোটেল ঘোরা শেষ, এবার যাচ্ছি। কিছু টুকটাক জিনিসপত্র কেনা আছে, কেনাকাটা হয়ে গেলে তারপরে আবার ওই 11 নম্বর বাসই আমাদের ভরসা। লেটস গো। আকাশ এরকম কালো হয়ে এসছে আর আমরা এখনো হেঁটে যাচ্ছি, পুরো কালো হয়ে এসছে। অনেক হেঁটেছি, কলকাতা থেকে আসার আগে একটু ওয়েট করে আসা উচিত ছিল, তারপরে দেখতাম এখানে এসে আমার কত ওয়েট কমেছে বা কি হচ্ছে। হ্যাঁ, একটু চিকেনও নিয়ে নিলাম। এখানে 1 কিলো চিকেনের দাম 300 টাকা, কলকাতা থেকে 50-60 টাকা বেশি। মোটামুটি সব কিছুর দাম এরকম 50-60 টাকা করে বেশি আছে এখানে। অনেক কিছু কিনে নিয়ে এসেছি, এখানে ময়দা কিনে নিয়ে এসেছি, লেবু, একটু বিস্কিট কিনে নিয়ে এসেছি, আর সবজি বাজার করে নিয়ে এসেছি দরকার। আসার সময় একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছি আর মাংস কিনে নিয়ে এসেছি। তো আজকে রাতে চিকেন কষাই বানাবো। প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে এবার ম্যারিনেট করে নিলাম, নিয়ে দুভাগে ভাগ করে রাখলাম, কেন এত মাংস 3 জনে মিলে একদিনে খেয়ে উঠতে পারবো না, তো কালকেও কিছু খাবো। তো বর এখানে আসার পর হোটেলের ঠিক খাবারটা বরের পোষাচ্ছে না, তো ভাবলাম ঠিক আছে চলো বাবা, তোমাকে একটু চিকেন কষাই করে আজকে বানিয়ে খাওয়াই। রুমে আসার আগে আমি আর ভাইয়া একটু সন্ধ্যাবেলা স্ন্যাক্স কিনে এনেছিলাম। সেম খাবারটাই নিয়ে এসেছি, এগ চাউমিন আর একটা চিকেন স্টিক, কেন খুব খিদে পেয়েছে। হয়তো কাজকর্ম করে আর এত হেঁটে আমি হাঁপিয়ে গেছি। এবার খাওয়া শুরু করবো, তারপরে ফোন দেখবো, তারপরে রান্না করবো। সো চিকেন আমার কষানো এখানে রেডি, আর কালকের একটু সয়াবিন রয়ে গেছে ওইটা, আর এখানে ভাত। আমরা 3 জনে মিলে এটাই মিলিয়ে মিশিয়ে খেয়ে নেবো। আজকে এটাই আমাদের ডিনার মেনু। বর আমার ডিউটি থেকে চলে এসছে, তাই 3 জনে মিলে খাবার নিয়ে বসে পড়লাম। আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে দেখতে যাবো 11 নম্বর বাস ধরে সাউথ গোয়ার অন্য আর একটা বিচ।